প্রত্যেকেরই কিছু না কিছু সিক্রেট ডকুমেন্ট ফোল্ডার বা যে কোনো কিছুই হোক না কেন আমরা চাই সেগুলো সিকিউর রাখতে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়াই ফোল্ডার কিংবা ফাইল লক করতে পারবেন। আপনারা দেখছেন আরবানাইট টেক। তো আমরা প্রথমেই চলে যাবো আমাদের কম্পিউটারের নোটপ্যাড সফটওয়্যারটিতে। সো নোটপ্যাড সফটওয়্যারটিতে চলে আসার পর আমাদেরকে এখানে একটা কোড লিখতে হবে। তো এই কোডের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো এই কোডটি কপি করার পরে আমরা নোটপ্যাডে ফিরে আসবো এবং এখানে কোডটিকে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর পাসওয়ার্ড নামে একটা ওয়ার্ড রয়েছে, ইওর পাসওয়ার্ড। তো আমরা এটা হচ্ছে আমরা যে পাসওয়ার্ড দিতে চাচ্ছি সেটা। তো এখানে আমরা যদি লিখি পাসওয়ার্ড এবিসি, তাহলে এই ফাইলের পাসওয়ার্ডটি হবে এবিসি। তো এবং এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমাদেরকে যে কোনো একটি ফোল্ডারের ভিতরে সেভ করতে হবে। তো আমরা অল ফাইল এবং একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদেরকে। ফোল্ডার নাম দিলাম এবং এই ফাইলটির নাম দিতে হবে পাসওয়ার্ড এবং এটিকে রাখতে হবে বিএটি ফাইলে, বিএটি ফাইল। সো আমাদের এটি কোডটি দেওয়া হয়ে গেছে। আমরা যদি দেখি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ফোল্ডার ওপেন করলে দেখতে পাচ্ছি আমরা এখানে একটি ফাইল দেখা যাচ্ছে, বিএটি ফাইল। এটাকে আমরা ডাবল ক্লিক করলে এখানে একটি প্রাইভেট ফোল্ডার ওপেন হবে। তো আমরা এই প্রাইভেট ফোল্ডারের ভিতরে যে কোনো কিছু রাখি না কেন সেটাকে আমরা লক করতে পারবো। তো এই জন্য আমাদেরকে প্রথমেই এই ফাইলটির উপরে ডাবল ক্লিক করতে হবে এবং আমাদের সামনে একটি কমান্ড অপশন চলে আসবে। আমরা যদি ফোল্ডারটি লক করতে চাই তাহলে ওয়াই প্রেস করে এন্টার দেব, তাহলে ফোল্ডারটি লক হয়ে গেছে। এখন যদি আপনি চান কোথাও এই ফোল্ডারটি খুঁজে পাবেন না, ফোল্ডারটি টোটালি লক হয়ে গেছে। তো এটাকে যদি আমরা আবার ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে এটাকে আবার ডাবল ক্লিক করতে হবে এবং এখানে যাচ্ছে যে ইওর পাসওয়ার্ড টু লক ইওর সিকিউর ফোল্ডার। তো এখানে আমাদের পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমাদের পাসওয়ার্ড হচ্ছে এবিসি দিয়ে এন্টার প্রেস করব এবং এখন যদি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেই আগের ফোল্ডারটি ফিরে এসেছে। সো এভাবে আমরা কোনো ফোল্ডারকে বা কোনো ফাইল যে কোনো কিছুকে আমরা লক করতে পারি। আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।